হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত তিনটি মতবাদ নিয়ে, অর্থাৎ রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত যে মতবাদগুলি রয়েছে সেই মতবাদগুলি নিয়েই কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে কিন্তু 699। তো এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় কিন্তু শুরু করছি। দেখো, মূলত এই যে রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত তিনটি মতবাদ নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। তো সেই মতবাদের ক্ষেত্রে প্রথমেই কি বলা যায়, দেখো, হর্ষোত্তর যুগে উত্তর ভারতের রাজপুত জাতির অভ্যুত্থান ভারতের ইতিহাসে কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা। অর্থাৎ হর্ষবর্ধনের পরবর্তী যে যুগটা রয়েছে সেই সময় কি হয়, উত্তর ভারতের রাজপুত জাতির অভ্যুত্থান ঘটে, যেটা কি ভারতের ইতিহাসের ক্ষেত্রে কিন্তু একটা খুবই বা বলা যায় যে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা। তো এই যে রাজপুত জাতির যে উৎপত্তি সংক্রান্ত কিন্তু বিভিন্ন মতবাদ রয়েছে। তো সেই মতগুলি কি কি রয়েছে বা তিনটি সেই মতবাদ কি কি রয়েছে এটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো কি রয়েছে, অগ্নিকুল মতবাদ। এবং এই অগ্নিকুল মতবাদের মধ্যে কি বলা হচ্ছে, বলেছে ব্রাহ্মণ কবি চাঁদ বরদাই মনে করেন বশিষ্ঠ মুনি 14 দিন ধরে যজ্ঞ করে বীর যোদ্ধাদের জন্য বা যোদ্ধার জন্য প্রার্থনা করেন। তাহলে একজন ব্রাহ্মণ কবি ছিলেন যার নাম ছিল চাঁদ বরদাই। তিনি কি মনে করেছিলেন যে বশিষ্ঠ মুনি 14 দিন ধরে কি করেছিলেন, যজ্ঞ করেছিলেন। কেন যজ্ঞ করেছিলেন বা কি কারণে যজ্ঞ করেছিলেন, বীর যোদ্ধার জন্য প্রার্থনা করার জন্য বা বীর যোদ্ধাদের প্রার্থনা করার জন্য কিন্তু যে বশিষ্ঠ মুনি 14 দিন ধরে একটা যজ্ঞ করেছিলেন। বশিষ্ঠ মুনির যজ্ঞের আগুন থেকে কিন্তু প্রতিহার, চৌহান, পারমার, চালুক্য, গাহরওয়াল, চান্দেল্য প্রভৃতি রাজপুত জাতির কিন্তু উদ্ভব ঘটে। তো এই যে অগ্নিকুল সম্পর্কিত তত্ত্বটি চাঁদ বরদাই তার পৃথ্বীরাজ রস কাব্যে কিন্তু উল্লেখ করেছিলেন। এই যে পৃথ্বীরাজ রস যেই কাব্যটি রয়েছে এটা কিন্তু চাঁদ বরদাইয়ের একটা কিন্তু খুবই উল্লেখযোগ্য কাব্য, এই পৃথ্বীরাজ রস। তাহলে আমরা অগ্নিকুল মতবাদটা যে রয়েছে রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত প্রথম মতবাদ অগ্নিকুল মতবাদ, কি বলা হচ্ছে, একজন ব্রাহ্মণ কবি ছিলেন চাঁদ বরদাই। তিনি মনে কি করেছিলেন যে বশিষ্ঠ মুনি ছিলেন, তিনি একটা যজ্ঞের আয়োজন করেছিলেন 14 দিন ধরে। কেন, বীর যোদ্ধাদের জন্য প্রার্থনা করার জন্য তিনি কিন্তু একটা যজ্ঞের আয়োজন করেছিলেন। এবং বশিষ্ঠ মুনির সেই যজ্ঞের আগুন থেকে কি হয়েছিল, বিভিন্ন রাজপুত জাতির কিন্তু উদ্ভব ঘটেছিল। বিশেষত কোন কোন রাজপুত জাতি, দেখো নামগুলো বলে দেওয়া হয়েছে, প্রতিহার, চৌহান, পারমার, চালুক্য, গাহরওয়াল, চান্দেল্য, এই সমস্ত কি হয়, বশিষ্ঠ মুনির যজ্ঞের আগুন থেকে এই যে বিভিন্ন রাজপুত জাতিগুলির কিন্তু উদ্ভব ঘটেছিল। তো এই যে অগ্নিকুল সম্পর্কিত এই যে একটা তত্ত্ব রয়েছে, এটাই কি করেছিলেন চাঁদ বরদাই তার আর কি পৃথ্বীরাজ রস যেই কাব্য সেই কাব্যের মধ্যে উল্লেখ করেছিলেন। এবং এটাই হচ্ছে ছিল অগ্নিকুল অর্থাৎ রাজপুত জাতির যে উৎপত্তি সংক্রান্ত প্রথম মতবাদ অগ্নিকুল মতবাদ। 2 নম্বরে যেটা রয়েছে, দেখো, যে বলেছেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মত। এবার 2 নম্বর মতটা রয়েছে বা মতবাদটা রয়েছে ভিনসেন্ট স্মিথের মত। সতীদাহ, জহরব্রত, অশ্বমেধ যজ্ঞ ইত্যাদি প্রথা কিন্তু ভারতীয় সমাজে ভারতীয়দের কাছে ছিল বহুল পরিচিত ও ভারতীয় সমাজে প্রচলিত কয়েকটি প্রথা। তাহলে এই যে সতীদাহ প্রথা, অশ্বমেধ যজ্ঞ, এই সমস্ত কি ছিল, যে ভারতীয় সমাজে কিন্তু প্রচলিত কয়েকটি কিন্তু প্রথা ছিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ রাজপুত জাতির আর্যকরণের ক্ষেত্রে উপরোক্ত যুক্তিটি উপস্থিত করেছেন এবং তিনি বলেছেন রাজপুত রাজারা কি করত, অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতেন, তাই এই যুক্তিতে তারা ছিলেন কি আর্য। অর্থাৎ
আর্যরাও কি যেহেতু অশ্বমেধ যজ্ঞ করত, তো সেই রাজপুত রাজারাও যেহেতু সেই অশ্বমেধ যজ্ঞের আয়োজন করত বা অশ্বমেধ যজ্ঞ করত, তো এটার উপর ভিত্তি করে কি বলেছেন ভিনসেন্ট স্মিথ, যে এই যুক্তিতে রাজপুতরা ছিলেন কিন্তু আর্য। অর্থাৎ 2 নম্বর মতবাদটা বা 2 নম্বর মতটা রয়েছে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মত। তিনি কি বলেছিলেন, এই যে সতীদাহ প্রথা রয়েছে, জহর ব্রত রয়েছে, অশ্বমেধ যজ্ঞ, এই সমস্ত কিছু কি ভারতীয় সমাজে প্রচলিত কয়েকটি প্রথা ছিল, এবং যেহেতু ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ রাজপুত জাতির আর্যকরণের ক্ষেত্রে এই উপরিউক্ত যুক্তিটি উপস্থাপিত করেছেন। তিনি কি বলেছিলেন, যে রাজপুত যে রাজারা ছিল তারাও অশ্বমেধ যজ্ঞের আয়োজন করত, তো সেই যুক্তিতে তিনি বলেছেন এরা হলেন আর্য, কারণ আর্যরাও অশ্বমেধ যজ্ঞের আয়োজন করত, রাজপুত রাজারাও অশ্বমেধ যজ্ঞের আয়োজন করত, যার উপর ভিত্তি করে বলা হয়েছে যে এই যুক্তিতে তারা ছিলেন আর্য। 3 নম্বর যে মতটা রয়েছে বা অভিমত রয়েছে বা মতবাদটা রয়েছে, সেটা হচ্ছে বাণভট্টের অভিমত। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট, অর্থাৎ বাণভট্ট কে ছিলেন? বাণভট্ট ছিলেন কিন্তু হর্ষবর্ধনের সভাকবি। তিনি কি মনে করতেন, উচ্চবংশীয় ক্ষত্রিয় সন্তানরাই কিন্তু রাজপুত নামে পরিচিত ছিল, এবং তিনি মনে করেন রাজপুতরা ছিলেন সূর্য বা চন্দ্র বংশজাত। তো রাজপুত জাতির যে উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ কিন্তু প্রচলিত রয়েছে, এটা নিয়েও কিন্তু ঐতিহাসিকদের মধ্যে একাধিক মত পার্থক্য রয়েছে। বিভিন্ন ঐতিহাসিক এই সম্পর্কে তাদের কিন্তু বিভিন্ন মতামত দিয়েছে। মূলত 3টি মত যেটা রয়েছে রাজপুত জাতির যে উৎপত্তি সংক্রান্ত, সেই 3টি মত নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম। একটা হচ্ছে অগ্নিকুল মতবাদ, একটা হচ্ছে ভিনসেন্ট স্মিথ, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মতবাদ বা মত, 3 নম্বরটা হচ্ছে বাণভট্টের অভিমত। তো এই রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত 3টি অভিমত নিয়ে আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।